আজ জুলাই মাসের 15 তারিখ আর এখন সময় সকাল 6টা। আমরা বন্ধুরা মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। আকাশ ভাঙা বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা যাত্রা শুরু করেছি। গুড মর্নিং ফ্রম হরিণঘাটা। এখন আছি হরিণঘাটাতে। তো এইমাত্র চায়ের ব্রেক ছিল, একটা চায়ের ব্রেক নিলাম। বাইরে এখন তুমুল বৃষ্টি। চা খেয়ে বেরোনোর পরই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণ আগে একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, তো সেখানে চা খেলাম আর তারপর চলছে এইরকম বৃষ্টি। আর আজকে আমাদের এই ট্যুরের সারথি হচ্ছে গৌরী শঙ্কর আদব। গৌরীর গাড়িতেই যাচ্ছি আমরা। গৌরী, হাই করে দাও একটু। আর এদিকে রয়েছে আমার বন্ধু সৌরভ, আর এই যে পিঙ্কি ওর ওয়াইফ, আর এদিকে রয়েছে সৌরভের শালাবাবু। এটা অ্যাকচুয়ালি গৌরীর জন্যই হচ্ছে। গৌরী গাড়ি কিনেছে সেই উদ্দেশ্যে নিয়ে একটু বেরিয়েছি ঘুরতে মায়াপুরের মতো। ভালো লাগছে সবাই মিলে। আশা করবো ভবিষ্যতে যেন আরেকজন ট্যুর হয়। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না? তুমি চাইলেই হবে। আমি তো চাই, মাঝে মাঝে চাইলেই হবে একদম। ফাইনালি দেখা যাচ্ছে দূরে চন্দ্রোদয় মন্দির। প্রায় চলেই এসেছি মন্দিরের সামনে। এই হচ্ছে 4 নম্বর গেট। এই গেট দিয়েই ঢুকবো আমরা। দারুণ ওয়েদার হয়ে গেছে এখন। ফাইনালি পৌঁছে গেছি শ্রীধাম মায়াপুর। আর এই আমার পিছনে রয়েছে, এটা হচ্ছে গদা ভবন। এখানেই গাড়ি পার্ক করেছি, এখানে পার্কিং করেছি গাড়ি। আর এটা হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার। আর এর পিছনেই রয়েছে মন্দির। আকাশ মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে এবার। এই সামনে রয়েছে গদা ভবন। গদা ভবনে যাচ্ছি, দুপুরের খাবার কুপন কালেক্ট করব। এই হচ্ছে গদা ভবনে প্রসাদ কুপন কাউন্টার। গদা ভবন থেকে খাবারের কুপন নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি গোবিন্দাসে ব্রেকফাস্ট করার জন্য, আর ওখান থেকে যাব মেন মন্দিরে। এই চলে এসেছি গোবিন্দাসে। আমরা অর্ডার করেছি মশালা ডোসা, এদিকে ইডলি আছে, আর এদিকে আছে পিৎজা, আর এদিকে রয়েছে পেস্ট্রি। খুব ভালো খেলাম এই গোবিন্দাসে। তো খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি সামনের দিকে। ইচ্ছা আছে নবদ্বীপ যাওয়ার। খাওয়া দাওয়া কেমন হলো? দারুণ খাওয়া দাওয়া। কেমন খাওয়া দাওয়া হলো? ভালো না? আচ্ছা, এদিকে রয়েছে নামহট্ট ভবন। এখানেও রুম পাওয়া যায় থাকার জন্য। এই হচ্ছে বেরোনোর গেট। এখন যাচ্ছি লঞ্চ ঘাটে। এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। আর এই লঞ্চ ঘাট থেকে যাব ওদিকে, ওপারে হচ্ছে নবদ্বীপ। এই হচ্ছে লঞ্চের কাউন্টার।
এখান থেকে টিকিট কেটে ওপারে যেতে হবে। চলে এসেছি লঞ্চ ঘাটে। এই একটা লঞ্চ আসছে, এই লঞ্চে করেই আমরা যাব। এই হচ্ছে জলঙ্গি নদী। আমরা উঠে পড়েছি লঞ্চে, এবার যাব নবদ্বীপ। লঞ্চ ছেড়ে দিল এই মাত্র। চলে এসেছি আমরা ওপারে, এবারে নামবো। এটা সরবগঞ্জ যাবে, কৃষ্ণনগর। আরে এটা আগে যাবে। এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। আর এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, কৃষ্ণকলি, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রাসলীলা ইত্যাদি দেখানো হয়। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তোমার ভাইয়ের নাম্বার এটা কেন কিছু না পড়ে। চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান। এর ভিতরে ছবি তোলা নিষেধ আছে, তো আমি বিশেষ কিছু তুলতে পারিনি। এই জায়গাগুলি ছাড়াও আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে ম্যাক্সিমাম জায়গাতেই ছবি তোলা বারণ ছিল, তো সেই কারণে বিশেষ কিছু তুলতে পারিনি। আর এবার আমরা ফিরে যাচ্ছি মায়াপুরে, আর ওখানেই এবার প্রসাদ গ্রহণ করব। নবদ্বীপ ঘুরে এখন আমরা যাচ্ছি মায়াপুর প্রসাদ গ্রহণ করতে দুপুরে। এই হচ্ছে নামহট্ট ভবন। তো আমরা গদা ভবনে চলে এসেছি লাঞ্চ করার জন্য। এদিকে সবাই বসেছে। এই হচ্ছে খাবার, ডাল আছে, শুক্তো আছে, এদিকে আলু পোস্ত, আর এই হচ্ছে পনির, স্যালাড, রুটি, একটা বেগুনি, ভাত। মিষ্টি আসবে বল। হ্যাঁ, এখনও মিষ্টি আসবে, মিষ্টি আসছে। লাস্টে দিয়ে গেছে এই পায়েস, পাঁপড়, চাটনি, আর এদিকে পান্তুয়া। হরি, কেমন খাওয়া হচ্ছে? অসাধারণ, দারুণ খাবার। কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? সবগুলোই ভালো, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা অসাধারণ খাবার। তো গদা ভবন থেকে দুপুরের খাবার খেয়ে বেরোলাম, খুব ভালো লাগলো। আর খাবার ছিল অসাম। হ্যাঁ, খাবার খুবই ভালো ছিল, অসাধারণ খাবার ছিল। অনেকদিন পর খুব তৃপ্তি করে খেলাম আজকে। এই হচ্ছে কোচ ভবন।
এখানেও থাকা যায়, এখানেও রুম আছে থাকার। আর এর ঠিক সামনেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দিরে ঢোকার টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে পড়েছে। তো আমরা এই মন্দিরে ঢুকছি লাইনে, নতুন মন্দিরে। এখনো কাজ অনেকটাই বাকি। এই মন্দির তৈরি করতে খরচ হতে পারে প্রায় 1000 কোটি টাকা। এই অর্থের বেশিরভাগটাই দিয়েছেন ফোর্ড কোম্পানির কর্ণধার অ্যালফ্রেড ফোর্ড। এই চন্দ্রোদয় মন্দির দর্শনের সময় হচ্ছে সকাল 7টা থেকে 12:30, আবার দুপুর 4টে থেকে সন্ধে 8টা। বেশ খানিকটা উঠতে হচ্ছে ওপরে। কাজ পুরোদমে চলছে এখানে। দয়া করে কেউ ব্যারিকেডের ভেতরে প্রবেশ করবেন না, এবং মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। রিটার্ন সেম রাস্তা। এখন আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন। এই টিওভিপি হতে চলেছে বিশ্বের বৃহত্তম মন্দির। ভিতরটা কি বিশাল দেখুন একবার। এই হচ্ছে মন্দিরের উপরের চূড়ার ভিতরটা। भक्तराज प्रहलाद महाराज की, जगत गुरु शिला प्रभुपाद की, मायापुर नवती धाम की, নিতাই গৌর ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে। আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন, প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্র, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। জয় নরসিংহদেব ভগবান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দর্শন করতে পারবেন মিউজিয়াম। আর বিশাল মন্দির করেছে এটা টিওভিপি। এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে, কমপ্লিট হতে এখনো 1 বছর মতো লাগবে বলছে। তো কমপ্লিট হলে একটা দারুণ জিনিস তৈরি হবে। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি গোশালার দিকে। তো কেমন লাগলো গৌরী মন্দির? দারুণ দারুণ। এখনো তাকাবে না, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো ভালো লাগবে। সৌরভ, কেমন মন্দির লাগলো বলো? খুবই সুন্দর। অনেক কিছু বাইরে থেকে অনেক জিনিস তৈরি হচ্ছে, এখানে না এলে বিশ্বাস করা যাবে না যে জিনিসটা কি দিয়ে কি তৈরি হচ্ছে। খুব সুন্দর, না এলে বোঝা যাবে না, আসতে হবে, অবশ্যই আসতে হবে। এই হচ্ছে গোশালার এন্ট্রি। এখানে এরকম কাউন্টার আছে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। গোশালা অনেক গরু রয়েছে এখানে। কত লোক, হ্যাঁ, ওদিকে আরো বড় বড় গরু। অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এই গোশালা, অনেক গরু রয়েছে, বিশাল লাগছে সিংটা। বিশাল বড় সিং।
এখানটা স্পেশাল প্রজাতির গরু রয়েছে, দুদিকেই রয়েছে গরু, আরও গরু রয়েছে এদিকে, এদিকটাও ভর্তি। একসঙ্গে এত গরু আমি জীবনে কোনোদিন দেখিনি। খুব ভালো লাগলো এই গৌশালা। এখন ফিরে যাচ্ছি মন্দিরের দিকে। এইমাত্র মূল মন্দির থেকে বেরোলাম, সন্ধ্যা আরতি দেখে খুব ভালো লাগলো। আর এবার ফিরে যাব। মন্দিরের ভিতরে সব কিছু জমা রেখে ঢুকতে হয়, যেমন ফোন, জুতো, ব্যাগ। তো তাই ভিতরে কিছু দেখাতে পারিনি। তো এবার বাড়ি ফিরবো। আর খুব ভালো লাগলো এখানে এসে। আজকে ওয়েদারটাও ভালো ছিল। তো এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে।